ঢাকা শহরে ম্যানহোলে ডাকনা চুরি হয়, কেন চুরি হবে? এটা ভয়াবহ বিপজ্জনক, কারণ এই ম্যানহোল কারণে এই যে গাড়ি উল্টা যে মানুষের ক্ষতি হইতে পারে। ড্রাইভার খেয়াল না করে গাড়ি যদি পল্টি খায় যাত্রী ক্ষতি হইব। বাইকটা যদি এই গর্তে পড়ে যায় এবং সাথে পিছনে যদি কোনো গাড়ি থাকে, নিশ্চিত স্পট ডেথ, এর কোনো বিকল্প নাই। রাজধানীর রাস্তায় সবসময় থেকে যানবাহনের ভিড়। সে ব্যস্ত সড়কেই এখন ঢাকনাবিহীন ম্যানহোল যেন নিত্যদিনের দৃশ্য। ধানমন্ডি, পান্থপথ, পুরনো ঢাকা থেকে শুরু করে চানখারপোল সব জায়গাতেই দেখা মিলছে এমন বিপজ্জনক ম্যানহোলের। ধারণা করা হচ্ছে এগুলোর ঢাকনা চুরি হয়ে যাচ্ছে নিয়মিতভাবেই, আর এভাবেই ম্যানহোলগুলো পরিণত হচ্ছে ভয়ঙ্কর মরণ ফাঁদে। এটা ভয়াবহ বিপজ্জনক, কারণ এই ম্যানহোল কারণে এই যে গাড়ি উল্টা যে মানুষের ক্ষতি হইতে পারে, জানমালের ক্ষতি হতে পারে। বিশাল বড় একটা হাসপাতালে ওয়াল ভাঙতে পারে, যে কোনো মানুষ, বৃদ্ধ, মহিলা, বয়স্ক এবং শিশু বাচ্চাও পড়তে পারে। ম্যানহোলের ঢাকনা তো ভাঙ্গা লিয়া গেছে, উঠাই লিয়া গেছে পুরা। পরিবহন শ্রমিক থেকে শুরু করে যাত্রীরা বলছেন, কোনো গাড়ির চাকা যদি হঠাৎ এসব ম্যানহোলে পড়ে মুহূর্তের মধ্যে উল্টে যেতে পারে বাস কিংবা ট্রাক। গাড়ি পল্টি খাইতে পারে, গাড়ি ফাঁসে যেতে পারে, গাড়ি জাম হইতে পারে, 2-1 ঘন্টা রাস্তায় বেকার সারা গাড়ি উড়ান যাবো না। ড্রাইভার খেয়াল না করে গাড়ি যদি পল্টি খায় যাত্রী ক্ষতি হইব, মানুষের ক্ষতি হইব। এই মরণ ফাঁদের ঝুঁকিতে সকল যানবাহন, তবে সব থেকে বেশি ঝুঁকি মোটর বাইক চালকদের। বিশেষ করে রাতের আধারের ঝুঁকিটা সব থেকে বেশি। সাংঘাতিক জীবন ঝুঁকি আছে এখানে, বিশেষ করে যখন রাত্রেবেলা যখন আমরা মোটরসাইকেল নিয়ে চলাফেরা করি, বাইকটা যদি এই গর্তে পড়ে যায় এবং সাথে পিছনে যদি কোনো গাড়ি থাকে, নিশ্চিত স্পট ডেথ, এর কোনো বিকল্প নাই। খালি এখানে না, আপনি যেখানে যাবেন দেখবেন ঢাকা শহরে ম্যানহোলে ডাকনা চুরি হয়, কেন চুরি হবে? এখানে ভালো কোনো আইন নেই। যদি আইন থাকতো তাহলে এইভাবে হরহামেশা ম্যানহোলের ডাকনা চুরি হতো না। কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম একটা সিএনজি ড্রাইভার এই ম্যানহোলের চুরি করতে, তাহলে দেখেন হয়তো বা এটা অনেক দামে বিক্রি করে। আর এখানে একটা হিরোইন চিরে একটা অভয় আশ্রম হচ্ছে ঢাকা মেডিকেলের আশেপাশে, ওরা এই ডাকনাগুলো চুরি করে নিয়ে এখানে একটা সিন্ডিকেট কাজ করে হয়তো বা, যে ওরা এইটা কিনে, অথবা তারা না হলে তারা জানতো কীভাবে যে ম্যানহোলের ডাকনাগুলো বিক্রি করা যায়। কাজে যে এখানে একটা চক্র আছে। রাজধানীর ম্যানহোলগুলো পরিণত হয়েছে মরণ ফাঁদে। প্রশাসনের সুদৃষ্টি কবে পড়বে সেই আশায় দিন গুনছে সাধারণ মানুষজন। তাহমিনা ইসলাম, দেশকাল নিউজ, ঢাকা।